সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের দয়ায় শ্রী ঠাকুরের যাজন নিয়ে আসছি। অদীক্ষিত এক মায়ের বাড়িতে আজ মাতৃসম্মেলন। আজ থেকে কিছু বছর আগে আমি জানতাম না যে মাতৃসম্মেলন কেমন ভাবে হয় ও সেখানে কি কি হয়। যখন অনলাইন সৎসঙ্গ শুরু হয় তখন শ্রাবণ মাসে আমাকে আমতলা নামে একটি জায়গায় এক মা ফোন করে বলে যে আজ দুপুরে 3টে থেকে মাতৃসম্মেলনের আয়োজন করা হয়েছে, তোমাকে নারীনীতি গ্রন্থের একটি বাণী পাঠ করতে হবে। আমি তখন কিভাবে অনলাইনে মাতৃসম্মেলনে জয়েন করতে পারবো সেটা শিখে নিলাম। তারপর আমি প্রত্যেকটা মাতৃসম্মেলনে উপস্থিত থাকতাম, আমার খুব ভালো লাগতো। আমি একদিন আমার গ্রামের কিছু মাকে বলি যে এইরকম ভাবে মাতৃসম্মেলন হয়, আমাদের এখানেও করলে কেমন হয়। আমার সঙ্গে তখন আরো 2জন মা এসে বলে কেউ না আসলে আমরা 3জন মিলে শুরু করি। 2023 সালের শ্রাবণ মাসে আমরা 3জন মিলে শুরু করি মাতৃসম্মেলন। প্রথমে ভেবেছিলাম সারা মাস যদি না করতে পারি 4টে বৃহস্পতিবার করব। তারপর আস্তে আস্তে অনেক মায়েরা এগিয়ে আসে এবং সারা মাস জুড়ে আমরা মাতৃসম্মেলন করতে থাকি। আমাদের খুব ভালো লাগে। সবই পরমপিতার দয়া। 2024 সালে আমরা মাতৃসম্মেলন শুরু করি। হঠাৎ 2 দিন আগে এক মা আমাদের ডেকে বলে, আচ্ছা আমরা তোমাদের মতো শ্রী ঠাকুরের দীক্ষিত নয়, আমাদের বাড়িতে এই মাতৃসম্মেলন করতে পারবো না? আমরা সবাই মিলে সে মাকে বললাম যে হ্যাঁ করতে পারবেন। উনি বললেন তাহলে কাল করবেন? তাহলে আমি খুব খুশি হব। আমরা বললাম ঠিক আছে, তোমার যখন ইচ্ছে কাল করবে তাহলে তাই হবে। আজ বিকেলে আমরা সে মায়ের বাড়িতে উপস্থিত হই এবং দেখি অনেক মায়েরা উপস্থিত ছিলেন। সেখানে উনি সবার বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছেন যে তার বাড়িতে মাতৃসম্মেলনের আয়োজন করেছেন সবাইকে আসার জন্য। আজ এক সত্যি বলতে মনোমুগ্ধ করতে মাতৃসম্মেলনের সাক্ষী হলাম। আমরা সেই মাকে যাজন করি এবং দীক্ষা গ্রহণ করার কথা বলি। আপনারা শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন ওই মা আর ওনার পরিবার খুব তাড়াতাড়ি ঠাকুরের এই সৎনাম গ্রহণ করতে পারে। অদীক্ষিত মায়ের নাম পূজা ঘোষ, লেখকে সুমি মণ্ডল। সকলকে আমার আনন্দিত জয়গুরু।